ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ। কি আসছে কথা বলেন কেন? মাছের বাজার পেয়েছে, একটা কথা বলবেন না। যেখানে আছেন ওইভাবে বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, নাই বাড়ি চলে যান। ইয়ারকে মাছ একটা কথা বলবেন না। যে যেখানে যা হয় যাক যাক। হাজার হাজার আলেমের উস্তাজ, আপনাদের রাজবাড়ির কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ আলী, অধ্যাপক, হোগলাডাঙ্গি মোহাম্মদিয়া ইসলামিয়া মডেল কামিল মাদ্রাসা, কালুখালী, রাজবাড়ি। হায়াতে তাজ্জেবা, সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, আমিন। এই মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন, মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি আলোচনা রেখেছেন, বাণীবহ বিছাত্রা দারুস সালাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা রাজবাড়ির সম্মানিত উপাধ্যক্ষ, হাজারো আলেমের উস্তাদ মাওলানা আব্দুল হাজ জোয়াদ্দার, বিশিষ্ট রাজনীতিবিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাজনৈতিক জীবনকে ইবাদত হিসাবে কবুল করে। অনেকের রাজনৈতিক জীবন জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই কথা বোঝেন আমার? মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার তার রাজনৈতিক জীবনকে আল্লাহ যেন জান্নাতের পাতিহ বানিয়ে দেয়। এটা যে একটা ইবাদত, বাংলাদেশ এবং ভারত এই দুইটা দেশে তো আমি বেশি গেছি, অধিকাংশ মানুষ জানে না। এরা মনে করে এই দুনিয়ার কাজ। এমনকি আপনারা দেখেছেন স্বামী স্ত্রী দুইজন তারা মুফাসসিরে কোরআন, ভারতের কামান, মুজাদ্দিদে জামান, ওই চাপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন, তারা অলরেডি ফতোয়া দিয়েই দিয়েছে যে এরকম আলেমের পক্ষে যেন কেউ ভোট না চায়। কাকে উদ্দেশ্য করে বলেছে মহিলা আমি জানি না। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে একামতে দিনের কর্মী যারা, এদেশে ইসলামপন্থী যারা, তাদের পক্ষে কোরআন দিয়ে আমি ভোট চাবো, রায় চাবো, সিদ্ধান্ত জানাতে বলবো। আপনি আমাকে বাধা দিন তো দেন, আসেন। মাইক কেড়ে নেন, আমাকে কথা বলতে বাধা দেন, আসেন। উনি সেদিন আমাকে জানিয়েছে যে আমির হামজা আমার বাপ দাদার দেওয়ার নাম পাল্টিয়ে দিয়েছে, শেষে মুন্তস্ত পাপিয়া হবে, পাপি বলে আমাকে ডাকে। আমার নাম পাল্টিয়ে দিল কেন? আমি জবাব চাই। জানতে জবাব দিচ্ছি। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম। কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে নবীজি তার নাম পাল্টিয়ে দিয়েছে আবু জেহেল। আপনারা তো এতদিন ভালোই কথা বলতেন, হঠাৎ সুর পাল্টিয়ে গেল। কি কোন ইনজেকশন পেয়েছে নাকি কোন বড়ি খেয়েছেন দাদার কাছ থেকে? দাদার কাছ থেকে খান আর চাচার কাছ থেকে খান, যেখান থেকে খান না কেন, এই দেশের মানুষ যা বলবে এই দেশে তাই হবে। এটা স্বাধীন দেশ। এতদিন পর্যন্ত বুবু ছিল, এই জন্য আমরা কিছু বলি না। এখন বুবু নেই, সম্পর্ক। এতদিন বলতো আমাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা মেনে নেওয়া যায়। যার সাথে উল্লেখ করে বলতো ও দাদা, তো যে অবস্থা, কোরআনে কারিমের সূরা বাকারা 221 নম্বর আয়াতের ব্যাখ্যা অনুযায়ী কোরআনে কারিমে আল্লাহ যে জানিয়েছেন যতক্ষণ কোন মুশরিক পুরুষ মুসলমান না হবে তার সাথে কোন মুমিনা নারীর বিয়ে করা যায় না। আপনারা এই কথা বলতেন কিসের উপর ভিত্তি করে? আর এখন যদি কেউ কিছু করতেও চান তাহলে দাদার মুসলমানি দেওয়া ছাড়া উপায় আছে না। দাদার যা বয়স, আপনি হাজাম পাবেন কোথায়? আমি আর নিজে নামলাম, মুরব্বীরা আছে এই বয়সে যদি হাজামের হাতে ছুরি দিয়ে বলেন যে এ দাদার মুসলমানি দিয়ে দেন, ও ছাতা দেখা যাচ্ছে মানে আগা কাটতে যে গোড়া। আমি আর নিচে নামতে পারলাম না। সুতরাং এই সমস্ত কথাবার্তা যারা এতদিন বলতেন তারাও জানি এখন আর বলছেন না, কারণ দাদা মুসলমান হবে না। বলতে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে মুসলমান এবং মুশরিকদের ভেতরে। পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় আপনি 6 জনের নাম পাবেন, তার ভেতরে নরেন্দ্র মোদীর নাম আছে 2 নম্বর। আমি কি বানিয়ে বলছি? খ্রিস্টানরা রিপোর্ট দিচ্ছে 257টা দেশ নিয়ে তারা
দাঁড়িয়ে আছেন কেন ভাই? বসেন, আর দাঁড়াবেন না। ঠিক আছে, আর দাঁড়াবেন না ভাই, নিস্তব্ধ হয়ে গেল। কতটুকু থাকবে, ওই বাইরের মানুষ দেখছে তো, এভাবে থাকবে। একটু একটু শোনে। মাইক্রোসফট এটা খ্রিস্টানরা তৈরি করে, এই রিপোর্ট তারা বানিয়েছে। পৃথিবীর নিকৃষ্ট মানুষ, শুধু আমরা না, তামাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে, যদিও সামনাসামনি হয়তো কিছু বলতে পারে না, কিন্তু ঘৃণা করে তাদের। এক নম্বরে নেতানিয়াহু, পৃথিবীর নিকৃষ্ট মানুষ। এর মতো অসভ্য বর্বর আল্লাহ এখন নিজের শাস্তি মনে হয় দেওয়া আরম্ভ করেছে। আজকে বিকাল 3:30 থেকে অলরেডি আরম্ভ হয়েছে। দেখেছেন না দাবানল যেভাবে চলছে? ওদের 108টা এই আগুন লেভানোর মেশিন অলরেডি সেট করেছে, কিচ্ছুতেই কিচ্ছু হচ্ছে না। কারণ এই আগুন তো আর কেউ জ্বালায়নি, জ্বালিয়েছে কে? আলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে আল্লাহর সৈন্যবাহিনী আছে না? এজন্য ওরা আহলে কিতাব দাবি করে, যদিও আহলে কিতাব ওরা না। পৃথিবীতে এখন যারা খ্রিস্টান, ইহুদি যারা দাবি করছে আমরা আহলে কিতাব, এ মিথ্যা কথা। কারণ আহলে কিতাব হলে হযরত মুসা আলাইহিস সালামের আদর্শ তাদের ভেতরে থাকতো, হযরত ঈসা নবীর আদর্শ তাদের ভেতরে থাকতো। শয়তানরা নবীদের নামও পাল্টিয়ে দিয়েছে। আমি বাইরের দেশগুলোতে সফর করে দেখেছি, খ্রিস্টানদের সাথে মিশলে যদি জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি, বলে যিশু। কানের নিচে এমন করে দুইটা দেবো না, বাপ বলার সময় কত না, ঘন্টামি করার জায়গা পাচ্ছ না। কত আলেম বসে আছে দেখতেছেন আপনি, একটা কথা বলছে কেউ? আপনার এত জরুরি কি যে মোবাইলে কথা বলা লাগবে? আপনার সাইলেন্ট করে রাখেন এক ঘন্টা। বারবার আমার মন যেতে এদিকে চলে যাবে, আমি আমার বলতে পারবো? খ্রিস্টানদের নবীর নাম জিজ্ঞাসা করলে ওরা যিশু বলে, নবীর নামও পাল্টিয়ে দিয়েছে। আমি ইহুদির সাথে মিশেছিলাম থাইল্যান্ডে, গাড়িতে যাওয়ার সময় দেখে মনে হচ্ছে কোনো আল্লামা হবে। ওর সাথে যাওয়ার স্ত্রী আছে, 3-4টা ছেলে মেয়ে, একটা এই কাঁধে, একটা এই কাঁধে, একটা কাঁধে, একটা ওর হাতে, একটা পেটেও আছে মনে হয়। মানে সেই হাত মোজা পা মোজা পরা। এরপরে ওর দৃশ্য দেখে এত বড় বড় দাড়ি, ওপরে সে পাগড়ি বাঁধা, আর জোব্বা তো পা পর্যন্ত। আমি মনে করলাম এ মনে হয় কোনো ফেরেশতা মেরেশতা হবে। ভাই হ্যালো ব্রাদার বলে ইংরেজিতে জিজ্ঞাসা করলাম ওনার, যে কি আপনার নাম কি? নাম বললো, নাম শুনে বোঝা যাচ্ছে। জিজ্ঞাসা করলাম জাতির নাম, ইহুদি। নবীর নাম কি? জোসেফ। জোসেফ মানে মুসা নবী। ওরা মুসা আলাইহিস সালামকে জোসেফ বলে ডাকে, আর ঈসা নবীকে যিশু বলে ডাকে। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, এই নামও শয়তানরা পাল্টিয়ে দিয়েছে, বলে যে আব্রাহাম। আমাদের জাতির পিতার নাম কি আব্রাহাম? কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। এই দেশে যাকে জাতির পিতা বলে চালাতে চেয়েছিলেন, এটা তো নতুন করে তোফায়েল আহমেদ এই নামটা দিয়েছে। এর 109 বছর আগে, 109 বছর আগে একজন মুসলমানের নাম জাতির পিতা কি বঙ্গবন্ধু, এই শব্দটা উল্লেখ করা আছে। আপনি ইতিহাস পড়ে দেখেন, এটা চুরি করা হয়েছে। এই শব্দটা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় বিভিন্ন শব্দ চুরি করে মুসলমানদের বিপক্ষে লাগিয়েছে কেউ কেউ, আর কেউ কেউ কারো নামকে উপরে তোলার জন্য ব্যবহার করেছে। তার ভেতরে বঙ্গবন্ধু একটা। শেখ মুজিবুর রহমান, তার নামের আগে বঙ্গবন্ধু লাগানো হয়। তার 109 বছর আগে একজন মুসলমানের নাম উপাধি দেওয়া ছিল এই ভারতবর্ষের ভেতরে, তার নাম ছিল, আমি ইতিহাস পড়ে বলছি, তার নাম দিয়েছিল জাতির লোকেরা, দেশের লোকেরা বঙ্গবন্ধু, বাংলার বন্ধু। সেটা চুরি করে এতদিন পরে একজন লোকের নাম লাগিয়ে দিল। ওনার কর্মজীবন পড়ে জেলে 3 বছর ছিলাম, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আমাদের 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। কারারক্ষী বসের ভাগে পড়তো হিন্দু, দেবদোলা, সুব্রত বালা, আশিক, সঞ্জয় দত্ত। সবই আল্লাহ রবির নাম বলছি।
এদের আচরণও এরকম করা। তো এমনি আলেম সালেম বসে না, আর হুজুর দেখলে ওরা আরো খেপে যায়। আমার একদিন বললাম যে প্রতিদিন এই যে তালা লাগিয়ে রাখেন 24 ঘন্টা, একটা বই মই দিতে পারেন না, একটু পড়ি। ওরে আল্লাহ বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবন, পড়ি কি করলাম না, হুজুরের ভেতরে জ্ঞান আছে, বই নেই, সারাদিন তালা লাগানো, কি করবো বইটাই পড়ি। এক কথা কয়বার পড়া যায়, ভালো বই নিয়ে আসেন তো। অনেক পরে দেখি বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা, তার বই পান না। ওদের লাইব্রেরিতে এবার নতুন বই এসেছে বঙ্গবন্ধু কর্নারে, নিয়ে আসে। দ্বিতীয় সপ্তাহে দেখে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন শপথ। আরে শয়তান, যা বলি সব ওই দিকে নিয়ে যান। কোরআন হাদিসের বই তো আপনি বুঝবেন না। আপনি এটিএম আনসারুল ইসলামের কাছে যান, ইমেল বিল্ডিং এ থাকে, যে বলবেন হামজা বই চেয়েছে। আল্লাহর ইশারা একজন মুসলমান কারারক্ষী দিয়ে উনি 2টা তাফসীর পাঠিয়েছিল, ফি জিলালিল কোরআন, তাফসীরে মুখরা। আল্লাহর এই মাসলুম বান্দাটা এখনো পর্যন্ত জালেমের কারাগারে। যে মামলা দিয়েছিল সে পালিয়েছে, মামলার আয়ও পালিয়েছে, বিচারপতি পালিয়েছে, সবচেয়ে বড় জালেম সেটা পালিয়েছে। এই মাসলুম মানুষটা জেলে থাকবে কোন কারণে? এখন যারা দায়িত্বে আছে খালি বাঙালিকে হাইকোর্ট দেখান, যেদিন বিচারপতি আসেনি এদিন কঠিন রায় হবে, ঝামেলা কি, সমস্যা কি? বাংলাদেশে যত বড় বড় মানুষকে বের করে দিলেন, নাম বললে মুখ খোলাবেন না। আর রাজনৈতিক দর্শন আপনার সাথে আমার মেলে না, এটা আলাদা বিষয়, কিন্তু মাসলুম মানুষ একটা। এটিএম আনসারুল ইসলাম বাংলাদেশের সবচাইতে বড় মাসলুম। এখন 6 মে আপনি রায় দেওয়ার কথা জানিয়েছেন, এবার কিন্তু আর হাইকোর্ট দেখাবেন না। আমরা চাই 6 মে আল্লাহর এই মাসলুম বান্দা বাইরে চলে আসুক। এই কারা চান দেখি, দেখেন তো, হাত তোলেনি কে? এটা রেকর্ড হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি দল বেদল বুঝি না, ওনার কাছে থেকে আমি 3টা বছরে অনেক কিছু পেয়েছি। লোকটার ভেতরে ইখলাস আছে, তাওয়াক্কুল আছে আল্লাহর প্রতি। আমারে মাঝে মাঝে বলতো, হামজা দোয়া করবো আল্লাহ যেন আমার ঈমান থেকে না সরিয়ে দেয়। কারণ এখানে আসার পরে এই 13 বছরে বহু মানুষকে দেখেছি ঈমান পর্যন্ত ঠিক রাখতে পারে না। কারণ এটা জেলখানা, এটা দুনিয়ার জাহান্নাম। এখানে টিকে থাকা খুব কঠিন। শয়তান তো ধোঁকা দেয়, মন থেকেও ধোঁকা আসে। যেমন কঠিন অবস্থায় কত আলেমকে আমি, এই যে হেফাজত ইসলাম বাংলাদেশ, এখানে 76 জন আলেম আমার সাথে ছিল। কত মানুষ কত উল্টাপাল্টা ধারণা পর্যন্ত শেষ পর্যন্ত করে ফেলেছে, যে আর সহ্য হয় না। কারণ যোগাযোগ বিচ্ছিন্ন, 24 ঘন্টা তালা লাগানো, অন্যের সাথে যা আচরণ করে তার 100 ভাগ কড়াকড়ি করে আমাদের সাথে। কারণ হুজুর এই কারণে উনি আমার মাঝে মাঝে সেই কয়েকদিন দেখা হয়েছিল হাসপাতালে গিয়ে বলতো, হামজা দোয়া করবা আল্লাহ যেন ঈমানের সাথে আমাকে এ দুনিয়ার জীবন ত্যাগ করার তৌফিক দেন। আর আমার সারা জীবনের আশা, সাধারণ ভাবে আমি মরতে চাই না। সাইদি সাহেব যে দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আমি ওইটা চাই। আমি শাহাদতের মরণ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। আমার সাথীরা সব শাহাদতের মরণ পেয়ে পেয়ে আল্লাহর কাছে দেখা করলো, আমি এখনো যেতে পারলাম না। আর এই মানুষগুলোর প্রতি খারাপ ধারণা করে কিছু কোলাঙ্গা মানুষেরা। চাঁপাইনবাবগঞ্জে যার নাম বললাম, এই মহিলার স্বামী আছে একজন, আমি নাম নিলাম না। উনি সেদিন বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে যে যুদ্ধ অপরাধের এই বিচার হাসিনা যেটা আরম্ভ করেছিল, এটা যেন বন্ধ করা না হয়, কন্টিনিউয়াস করা হয়। আপনি মানুষ, হাসিনা যা করেছে সব অবৈধ কাজ। একটা বৈধ কাজ দেখান। যতদিন ছিল ক্ষমতায় পুরাটাই অবৈধ। আমার 33 বছর বয়স, এখন 92 সালে আমার জন্ম। আমি যদি 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। আমি না একবার জেলে ছিলাম, মাফ করে দিলাম, বাকি 2 বার বলে। আমি কার কাছে জিজ্ঞাসা করবো, আমি নিজেই তো ভিকটিম। সুতরাং এদেশে ভোট হয়নি, এতদিন যারা ছিল পোড়াটা ছিল অবৈধ ভাবে। আর এখন ওখানে বসে বসে কাজ কাম তো নেই, কি করবে?
এখন উল্টা পাল্টা কথা ছড়ায়, বিশ্বের মডলদের কাছে বলছে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। আপনি এমন মিথ্যা কথা একটা হাজি মানুষ বলতে পারবে? আপনি নির্বাচিত ছিলেন, কে ভোট দিয়েছে আপনাকে? আমি নিজেই তো দেইনি। এখানে আমার একটা আয়াত মনে পড়ছে, সূরা আলাম নাসরার, বলবো? এটা আমার আশার বাণী সঞ্চার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মা'আল উসরি ইসরান, ইন্না মা'আল উসরি ইসরা। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ উসরুন দেওয়ার আগে আলিফ লাম দিয়ে তার আগে মা দিয়েছেন, এর আগে আবার ইন্না দেওয়া আছে, এর আগে ফা আছে। আমি চিন্তা করেছিলাম আয়াতটা নিয়ে, এটা তাফসীরে ফি সিরাতুল কোরআন ঠিকই পাবেন। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন, আল্লাহ পাক কেন উসরুন শব্দের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন এটা মারিফা, কিন্তু ইসরা এটা আগে আলিফ লাম নেই, এটা অনির্দিষ্ট নাকিরা করলেন কেন? মুফাসসির বলেন, দুনিয়াতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে, একটা কষ্ট যদি দুনিয়ায় কেউ পায়, তিনটা কারণে মাস্ট বি, এজন্য আল্লাহ ইন্না দিয়েছেন, অবশ্যই তাকে আমার আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ দুনিয়া আখিরাতে মিলে ভোগ করাবে। আপনারা সহজে না বুঝলেও আলেমরা বুঝে ফেলেছে। আপনি কষ্ট পেলেই শান্তি পাবেন 70টা না, কষ্ট পাওয়া লাগবে 3 কারণে। কষ্ট তো হাসিনাও পেয়েছিল যাওয়ার দিন, কি কন্দম দেখেছেন, মনে হচ্ছে স্বামী মরে গেছে। কষ্ট পেলেই হবে না, কষ্ট পাওয়া লাগবে কয় কারণে? আরো জোরে বলেন। 1 নম্বরে আপনার কষ্টটা যদি হয় আল্লাহর জন্য, 2 নম্বরে কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে কষ্ট যদি হয় মানবতার জন্য। আপনি তাফসীরে ফি সিরাতুল কোরআন আয়াতের তাফসীর খুলে দেখবেন বাংলায় লেখা আছে এই কথাগুলো। আমি সব নিজে পড়ে এসেছি, এর জন্য বলছি। আর আসমানি বাসী খুব খেয়াল করে, পৃথিবীতে এই 3টা কারণে যদি সত্যি আপনি কোনোদিন একটাও কষ্ট পেয়ে থাকেন, মাস্ট বি, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কমপক্ষে 10 থেকে 70টা সুখ ভোগ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আয়াতটা আল্লাহ রিপিট করেছেন, পরে আরেকবার বলেন, ইন্না মা'আল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে সুখ। এ বলার পরেই তিনি রিপিট করলেন কেন আবার আরেকবার? সাইয়্যিদ কুতুব বলেন, আরেকবার রিপিট করার পেছনে কারণ হচ্ছে, দুনিয়াতে কেউ যদি একটা সুখ ভোগ করে, আর সুখটা যদি হয় অবৈধ সুখ, এদিকে তাকান, আপনি যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করেন আর সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখ ভোগ করার কারণে কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে 70টা কষ্ট, অপমান, অপদস্থ, অকল্যাণ আল্লাহ আপনাকে দান করবে। কি কিছু বুঝলে? আপনি অবৈধভাবে যদি সুখ একটা ভোগ করে থাকেন, কষ্ট পাবেন কয়টা? 70টা। বলেন বলেন, আরেকবার বলেন। এবার আপনি মিলান আপনার জীবনে অবৈধ কোন সুখ আছে কিনা। এই যে পরকীয়া প্রেম যারা করে সুখ পায় না, বলছেন না, আপনি করেছেন করে যে তারা জিজ্ঞাসা করেন, 2-3 ছেলে মেয়ে ধুয়ে আল্লাহ রাস্তা চলে যাচ্ছে, সুখ না পেলে, শান্তি না পেলে এমনি যায় নাকি? জেলা এসব নেই আছে, মানে এখানে অনেকে বসে আছে যারা এই পরকীয়া প্রেমে আছে, সুখ পান, শান্তি পান। এই সুখটা কি বৈধ না অবৈধ? এ পর্যন্ত বুঝেছেন যে অবৈধ সুখ।